নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে অত্যন্ত ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে প্রত্যেকটি জেলা থেকেই, এবং যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরাতে নগর পঞ্চায়েতের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আজ থেকেই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে পার্মানেন্ট পোস্ট রয়েছে এবং পুরোপুরি সরকারি চাকরি, যেখানে তোমরা বেতন পাবে 21,400 থেকে 67,900 টাকা। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 26শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে ফাইনালি সাবমিট করতে হবে। কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন, সিলেকশন প্রসেস কি রয়েছে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির খবরগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে 12ই সেপ্টেম্বর 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 26শে সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট লোকেশনে জমা করতে হবে। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমাদের দেখো এখানে ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ওয়ার্ড সেক্রেটারি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টি এবং এটা হচ্ছে গ্রুপ সি নন গেজেটেড পোস্ট রয়েছে এবং এটা হচ্ছে জিরানিয়া নগর পঞ্চায়েতের তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং অত্যন্ত ভালো মানের দেখো বেতন রয়েছে, অত্যন্ত ভালো মানের বেতন। গ্রেড পে হচ্ছে যেখানে 2200, ঠিক আছে, 2200 গ্রেড পেতে ত্রিপুরা পে স্কেলে তোমরা কিন্তু এখানে প্রতি মাসেই বেতন পাবে এবং এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে এসসি এসটি এবং পিএইচ 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। দেখো, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হচ্ছে, এখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন এবং নলেজ থাকতে হবে কম্পিউটারে, অর্থাৎ কম্পিউটারে তোমাদের কিন্তু দক্ষ হতে হচ্ছে এবং গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। দেখো, এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফরম্যাট কী রকমের হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটের ক্ষেত্রে প্রথমেই তোমাদের নেম অফ দ্য পোস্ট, অর্থাৎ পোস্টের নাম কিন্তু এখানে লিখতে হচ্ছে। নেম অফ অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ তোমার নিজের নাম ব্লক লেটারে, ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম, পার্মানেন্ট অ্যাড্রেস উইথ পিন, প্রেজেন্ট অ্যাড্রেস উইথ পিন, ডেট অফ বার্থ, বয়স এবং দেখো এখানে কি বলা হচ্ছে, তুমি কোন ক্যাটাগরির এবং ন্যাশনালিটি, কম্পিউটার নলেজ এবং এখানে সার্টিফিকেট কিন্তু চাই। কম্পিউটার যে সার্টিফিকেট সেটা কিন্তু তোমাদের চাই। যদি তুমি এমপ্লয়েড হয়ে থাকো তাহলে এটা দেবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আদার কোয়ালিফিকেশন থাকলে দেবে, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কন্ট্যাক্ট নাম্বার, অভিজ্ঞতা যদি থাকে তাহলে দেবে। আর দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হচ্ছে মাধ্যমিক থেকে শুরু করে, ঠিক আছে, কোয়ালিফিকেশন ফ্রম মাধ্যমিক অনওয়ার্ড, মাধ্যমিক থেকে শুরু করে তোমাদের বর্তমান যে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটি কিন্তু এখানে লিখতে হবে। যেখানে এক্সামিনেশন পাস, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন এবং যদি কম্পিউটার সার্টিফিকেট বা অভিজ্ঞতা কোনো কিছু থাকে সেগুলো তোমরা কিন্তু মেনশন করবে এবং কত সালে তুমি কমপ্লিট করেছো, কোন বোর্ডে, কোন শাখাতে কত পার্সেন্ট পেয়েছো এবং কোন ক্লাস বা ডিভিশন, সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। ডেট আর প্লেস এবং তোমার যে সিগনেচার সেটা কিন্তু এখানে থাকবে। আর দেখো এখানে কি বলা হচ্ছে,
এখানে বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অ্যাজ পার ফরম্যাট অ্যালং উইথ সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল ডকুমেন্ট অ্যান্ড টেস্টিমোনিয়াল অ্যান্ড 2 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো অ্যাড্রেস টু দ্য অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার জিরানিয়া নগর পঞ্চায়েত জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরা। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট সেটার সাথে সাথে তোমাদের যা কিছু ডকুমেন্ট রয়েছে সেগুলো জেরক্সের আকারে সেলফ অ্যাটেস্টেড কিন্তু তোমাদের জমা করতে হবে এবং 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু এখানে অ্যাটাচ করতে হচ্ছে এবং তোমাদের জমা করতে হবে টু দ্য অফিস অফ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার জিরানিয়া নগর পঞ্চায়েত জিরানিয়া ওয়েস্ট ত্রিপুরাতে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড ফ্রম 12 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে গ্রহণযোগ্য হবে এবং 26 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট এবং অন অল ওয়ার্কিং ডেজ অর্থাৎ ছুটির দিন বাদ দিয়ে তোমাদের সকাল 11 থেকে 4টা পর্যন্ত জমা করতে হবে নির্দিষ্ট অফিসে। এখানে দেখো একটি তথ্য বলা হয়েছে যে নো অ্যাপ্লিকেশন উইল বি রিসিভড বাই পোস্ট অর ইমেল অথবা নো অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেন্ড আফটার স্টিপুলেটেড পিরিয়ড। অর্থাৎ দেখো এখানে বলা হচ্ছে তোমরা কিন্তু পোস্টের মাধ্যমে বা পোস্টাল সার্ভিসে বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, এমনকি ইমেল করেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে না। ঠিক আছে, তোমাদের সরাসরি অফিসে গিয়েই জমা করে আসতে হবে। এখানে আরও একটি তথ্য বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট 100% বা ডাইরেক্ট রিক্রুটমেন্ট থ্রু কম্পিটিটিভ এক্সামিনেশন। তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা সার্টিফিকেট বা পিআরটিসি যে সার্টিফিকেট থাকে সেই পিআরটিসি সার্টিফিকেট কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হচ্ছে। আর দেখো তোমাদের কবে পরীক্ষা হবে, কবে ইন্টারভিউ হবে সেগুলো কিন্তু তোমরা যে লোকাল ডেলি নিউজ পেপার রয়েছে ত্রিপুরাতে সেই লোকাল নিউজ পেপারগুলিতে তোমরা কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে। আর আরও একটি তথ্য দেখো এখানে বলা হচ্ছে পিরিয়ড অফ প্রবেশন 2 বছর তোমাদের কিন্তু ট্রেনিং চলবে, তারপরে তোমরা গুরুত্বপূর্ণ পোস্টে পুরোপুরি জয়েনিং নিতে পারবে। প্রথমে তোমাদের 2 বছর প্রবেশন পিরিয়ড চলবে, অর্থাৎ কীভাবে কাজ করতে হবে এই সম্পর্কিত কাজগুলো কিন্তু তোমাদের শেখানো হবে। ঠিক আছে, তো ওয়ার্ড সেক্রেটারি পোস্টে আরও একটি নতুন বিজ্ঞপ্তি রয়েছে, তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকেই কমেন্ট করবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। অনেকেই ভিডিও দেখো কিন্তু ভিডিওগুলো লাইক করছো না, তাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব যদি কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে এবং তোমাদের বন্ধুদের ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তিগুলি কিন্তু পেয়ে যাবে। তো তাই অবশ্যই এই যে চ্যানেলটি রয়েছে তথ্যমিত্র চ্যানেলটি রয়েছে এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য। ধন্যবাদ।